আপোষ না সংগ্রাম, সংগ্রাম 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 সংগ্রাম, 30% কোটা মানি না মানবো না, মানি না মানবো না। পলিটেকনিকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ভর্তি হই, 4 বছর ডিপ্লোমা করি, তাহলে আমরা হচ্ছে হাতে কলমে দক্ষ। এখন আমরা এসএসসি পাস করা একজন কিভাবে আমাদের টিচার হয়? উনি তো নিজেই জানে না কারিগরিক মানে কি, কারিগরিকের কোনো কিছুর নামই উনি জানে না, তাহলে আমরা ওনাদের থেকে কি শিখবো? এটাই হচ্ছে আমাদের চাবি যে দক্ষ হয়ে আমাদের পলিটেকনিকে 10ম গ্রেডের ওরা, আমরা পলিটেকনিক যারা আছি তারাই পাবো, অন্য কেউ পাবেন। পড়ুয়া ছাত্ররা ইনস্ট্রাক্টর হিসাবে, ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ পাচ্ছে। তাদের শুধু যোগ্যতা আছে ক্রাফট ইনস্ট্রাক্টরের, তারা কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে পড়াশোনা করাবে? তারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কি বুঝে? তারা কিভাবে আমাদেরকে পড়াশোনা করাবে? আমাদের প্রথমত দাবি হচ্ছে যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইনে, আমরা যেখানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করি সেখানের মধ্যে এসএসসি পাস, এসএসসি পাস জেনারেল স্টুডেন্টদেরকে পাঠানো হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে। ওরা চায় যে ইঞ্জিনিয়ারদেরকে পড়ানোর জন্য, অথচ ওরা আগে পেয়েছে 12 গ্রেডের চাকরি, ওরা এক দামে উঠে যেতে যাচ্ছে 10ম গ্রেডে, তাও ওরা 30% কোটা পেয়েছে। এটা আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা পলিটেকনিক আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি। আবার আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, যেটা আমরা মানতে চাই না, মানবো না। আমাদের এই বিষয়ে 6টি দাবি রয়েছে। এই 6টি দাবি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে উপরোক্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে যে ক্রাফট ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে। ক্রাফট ইনস্ট্রাক্টর মানে হচ্ছে যে সহকারী, ল্যাব সহকারী। আমরা যারা ডিপ্লোমা পাস করে 4 বছর পড়াশোনা করে আমরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ, কিন্তু আমাদের দাবি হচ্ছে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাবে, কিন্তু ওখানে এসএসসি পাস তারা কেন এই চাকরিটা পাবে? আমাদের দাবি হচ্ছে কেন এটা দেওয়া যাবে না, কেন তারা 30% কোটা পাবে? আমাদের দাবি হচ্ছে তাদেরকে ল্যাব সহকারী রাখা হোক, তাদেরকে যাতে জুনিয়র ইনস্ট্রাক্টর না বানানো হয়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ল্যাব ক্লাসে একজন দক্ষ যদি ইঞ্জিনিয়ার আমাদেরকে না শেখায় তাহলে আমরা শিখবো কিভাবে? উনি যদি অদক্ষ হয় আমরা কিভাবে দক্ষ হব? তো আমাদের কথা হচ্ছে ওনারা আসছে জেনারেল থেকে, আমাদের যদি মেশিনের জন্য ওনাদের দরকার হতো আমরা কি নিয়োগ দিয়ে আনা হতো? আমরা এমনি লোক রাখতে পারতাম, কিন্তু আমাদের দরকার একজন দক্ষ প্রকৌশলী যে আমাদেরকে শেখাতে পারবে। আমাদের কথা হচ্ছে তাদের 30% পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু ওই পদোন্নতি যখন আমরা ডিপ্লোমা করে বেরোবো আমরা ইঞ্জিনিয়ার, আমাদের জায়গা খেয়ে নেওয়া হয়েছে, যেটা আমাদের অধিকার। কিন্তু ওরা যেখানে জেনারেল স্টুডেন্ট, ওরা না দক্ষ না আমাদের শেখাতে পারতেছে, ওরা কেন ওই জায়গায় পদোন্নতি পাবে? জুনিয়র ইনস্ট্রাক্টর পদ হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের। এই কারণে আমাদের দাবি হচ্ছে ওদের পদোন্নতি বাতিল হোক এবং ক্রাফট হাঁটানো হোক। কেন পলিটেকনিকের যদি দক্ষ লাগে, আমাদের মানে একজন প্রকৌশলী দক্ষ হলে আমরা দক্ষ হবো, যেখানে ওরাও দক্ষ, এখানে আমরা কেমনি দক্ষ হবো? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশের প্রত্যেকটা পলিটেকনিকে কোনো ল্যাব ক্লাস খুব একটা হয় না, ওরা আমাদেরকে জাস্ট কোনো রকম পরে বের করে দিচ্ছে। আমাদের যোগ্য একটা 100% ল্যাব ক্লাস দরকার। আমরা দক্ষ হলে দেশ দক্ষ হবে, দেশ দক্ষ না হলে দেশের উন্নতি কেমনে হবে? বাংলাদেশের 100 ভাগ প্রায় 60-70% কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, ওরা দক্ষ না হলে আমরা কেমনে হবো? এখন আমাদের দাবি একটাই, ক্রাফট হাঁটাইতে হবে। ক্রাফট না হাঁটাইলে আমরা দক্ষ হইতে পারবো না, এবং এই ক্রাফট যদি চলতে থাকে হয়তো আজকে 30%, কালকে 50%, এমন চলতে থাকলে পলিটেকনিকের অবস্থা এমন জায়গায় চলে যাবে যেমন কি ধ্বংস হয়ে গেছে। অন্যান্য দেশে চায়না বলেন, জাপান বলেন, এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনেক সম্মান দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক নিচু করে দেখা হয়। তাদেরকে এসএসসি সম্মান, আমাদের সমাজে এসএসসি সম্মান করা হয়, কিন্তু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের পলিটেকনিকের ম্যাক্সিমাম প্রোফাইল হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, যেহেতু তারা চায় হচ্ছে কি মানে ডিপ্লোমা করে। সালে অবৈধভাবে যারা নন টেক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না তাদেরকে প্রমোশন করা হয়েছে। গত পরশু আমরা রাতে দেখেছি যে মহামান্য হাইকোর্ট আমাদেরকে অবিচার করে, আমাদের প্রতি অন্যায় করে একটা বৈষম্য সৃষ্টি করেছে, যে যারা জেনারেল শিক্ষিত, যারা ক্রাফট আছে তাদেরকে 30% পদোন্নতি দিয়ে জুনিয়র চিফ ইন্সট্রাক্টরে পদোন্নতি করা হবে। কিন্তু এক্ষেত্রে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভূমিকা আছে, শতভাগ তাদের ভূমিকা আছে যে
তারা পদোন্নতি লাভ করবে, শতভাগ পদোন্নতি লাভ করে জুনিয়র চিফ ইন্সট্রাক্টরের পদোন্নতি লাভ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা জেনারেল শিক্ষিত তাদেরকে আমাদের অধিকারের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমরা মহামান্য হাইকোর্টে বরাবর যে রিট দিয়েছে, যে অন্যায় আমাদের প্রতি অবিচার এবং বৈষম্য করা হয়েছে, আমরা তার প্রতিবাদে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সহ এখানে কারিগরি অঙ্গনে এনপিসি, শ্যামলী এবং সিটিসি যারা আছে, সিএসটিআই, আমরা সবাই আজকে অবস্থান নিয়েছি। আমরা গতকালে অবস্থান নিয়েছি। আজকে আমি আপনাদের প্রতি একটু বিনীত অনুরোধ জানাবো যে গতকাল একটি সুনামধন্য টিভি সাক্ষাৎ আমরা নিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো বিবৃতি, কোনো প্রকার সাক্ষাৎকার প্রকাশ করেনি। আমরা মিডিয়ার কাছে, আমরা তো মিডিয়া আমাদের কোনো কার্যক্রম দূরা শোয়ার বাইরে, মিডিয়া আমাদেরকে নোটিশ করছে না, পাশাপাশি প্রশাসন আমাদের হেল্প করছে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করবো ইনশাল্লাহ। সমমান আমরা যেহেতু এইচএসসি না করে আমরা ডিপ্লোমা করতেছি, ডিপ্লোমা করার পর যেহেতু আমরা সরকারি চাকরিটা পাচ্ছি না, তাহলে ওরা কেন এইচএসসি করে আমাদের ডিপ্লোমার লাইনে আসবে, আমাদের ক্রাফটের লাইনে আসবে? আমাদের মূল দাবি হচ্ছে এটা মানা না হয়। আমরা রাজপথে সবসময় ছিলাম, 5ই আগস্ট ছিলাম এবং থাকবো। আমাদেরকে যখন আমরা ট্রেন আটক করেছি, আমাদেরকে একজন প্রশাসনের ভাইয়া বলেছে যদি আমরা এখান থেকে সন্ধ্যার মধ্যে না সরি আমাদের মধ্যে অ্যাটাক করা হবে। যদি ওরা আমাদেরকে অ্যাটাক করতে চায় তাহলে আমরা তাদেরকে আবার বলে দিতে চাই, আমরা তাদেরকে 5ই আগস্টে যেমন স্বৈরাচারী শাসনদেরকে আমরা দেশ মুক্ত করেছি, আমরা আবারও ক্রাফট মুক্ত করব আমাদের টেকনিক্যালকে। আমরা জানতে চাই কেন এই অবৈধ নিয়োগ, কেন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে মূল্যায়ন করা হচ্ছে না? আমাদের এই দাবি আজকে এটাই। আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা 4 বছর আমরা 4 বছর ডিপ্লোমা করে যে পদে আমরা চাকরি পাবো, ওরা সামান্য এসএসসি পাস করেছে কেন সেই জায়গায় চাকরি পাবে? এটা আমাদের প্রধান দাবি। আমরা যে জায়গায় 4 বছর ডিপ্লোমা করে আমাদের 2 বছর, ওদের চেয়ে 2 বছর আমরা ক্যারিয়ার জীবন নষ্ট করে শিক্ষা জীবন আমরা 2 ধাপ এগিয়ে, ওরা কেন আমাদের সেম জায়গায় আমাদের জায়গায় এসে আমাদের শিক্ষা দিবে? আমরা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এই আন্দোলন নিয়ে আমরা আসলে কাজ করতেছি। ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে কি আমাদের আন্দোলনগুলো মেনে নেবে, বাট তারা আমাদের দাবিগুলো মেনে নেয়। তারপর কি করছে? তারপর ওরা হাইকোর্ট থেকে ক্রাফটরা মামলা করে তারা এখন আরো আমাদের থেকে 30% কোটা তারা নিয়ে ফেলছে। তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ে লাভ কি? আমাদের তো ওরা 2 বছর পরে যে চাকরি জব করছে, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 4% পরে আমাদের লাভ কি? আমরা 4 বছর এত কষ্ট করে পড়তেছি, আমরা 4 বছর কষ্ট করে পরে আমাদের লাভটা কি? তারা যারা 2 বছর এসে যদি তারা আমাদের থেকে ভালো জব পায় বা তারা আমাদের থেকে ভালো ইনস্ট্রাক্টর হয়, তাহলে তাদেরকে মানে আমাদের থেকে লাভ কি তাদের? তো আমরা আমাদের দাবি নামা পর্যন্ত আমরা কলেজ থেকে পরীক্ষা বর্জন করছি, আমরা কলেজ বর্জন করছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত তারা আমাদের দাবি মেনে না নিচ্ছে।